দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি জনাব নাসির উদ্দিন তিনি একটি মন্তব্য করেছেন। মন্তব্যটি খুবই হাস্যকর। এই মুহূর্তে কমিটি দিয়েছে বেসিক্যালি ছাত্র শিবির, কিন্তু মাথা ব্যথা পেট ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ছাত্রদল। হ্যাঁ, দারুণ একটা ব্যাপার। আচ্ছা, আমরা একটু বক্তব্যটা ওনার শুনে আসি, কি বলেছেন উনি। করতে চায় না, তাদের এক ধরনের রাজনীতি যেটি গোপন তৎপরতার মাধ্যমে সব সময় আপনি দেখেছেন। এবং গতকাল তাদের যে একটি অত্যন্ত যে কাউন্সিল হয়েছিল সেটি একটি পাতানো এবং নাটকপূর্ণ কাউন্সিল। কারণ আপনারা দেখেছেন কারা নেতৃত্বে যাবে সেটি পূর্ব নির্ধারিত। সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজদের বক্তব্যটা শুনেছেন আপনি। এটা হাস্যকর বক্তব্যই বটে, কারণ ছাত্র শিবিরের ব্যাপারে প্রশ্ন তুলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে, তাদের নীতি নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলছে, তাদের পূর্ব পরিকল্পিত কমিটি, এই কথাটা বলা হচ্ছে। কিভাবে সম্ভব এটা? এটা কি আদৌ সম্ভব? কোনোভাবেই সম্ভব না। কারণ আমরা দেখে আসছি শিবিরের কমিটি মানে হচ্ছে পরিচ্ছন্ন, ক্লিয়ারলি একটা ওয়েতে সে কমিটিটা করা হয় এবং প্রত্যক্ষ ভোটে সদস্যদের সদস্যদের যারা সদস্য প্রায় কত হাজার, এই সদস্যদের প্রত্যক্ষ ভোটে একজন সভাপতি নির্বাচিত হয় এবং সভাপতি সম্ভবত 2 বছরের জন্য দায়িত্ব পালন করেন অথবা 1 বছরের জন্য দায়িত্ব পালন করেন। এবং এখানে এতটাই স্বচ্ছ যে এখানে কোনো স্বজনপ্রীতি হয় না, এখানে কোনো টাকার খেলা হয় না, টাকা ঢালতে হয় না, এখানে কোনো স্বজনপ্রীতি করা হয় না, এখানে কোনো হেলো ফোন করা হয় না। মানে কতটা স্বচ্ছ, ওপেনলি ভোট হয়, ভোটের ব্যালটের মাধ্যমে, তারপরে হচ্ছে নির্বাচন হয়। এবং এতদিন 2000 গত 15 বছর যেভাবে ফ্যাসিস্ট সরকারের সময় শিবির গোপনে তাদের কার্যক্রম পরিচালনা করছে অনেক ক্ষেত্রে, সেই জায়গায় তারা কিভাবে নির্বাচন করছে? সেই জায়গায় তারা অনলাইন ভোটের মাধ্যমে নির্বাচন করছে। বুঝেন আপনি বিষয়টা? আর একটা শিবিরের ব্যাপারে মন্তব্য করে দিলেন, হাস্যকর একটা মন্তব্য। আপনার মতো একজন জাদরেল নেতা ছাত্রদলের, এই নেতা আপনি জানেন না একটা ছাত্র সংগঠনের নির্বাচন প্রক্রিয়া কিরকম, কিভাবে হয়? ছাত্র সংগঠনগুলো কি, এই শিবির কি আপনাদের মতো? শিবির কি ছাত্রদল ছাত্রলীগের মতো? আকাশ পাতাল তফাৎ। শিবিরে কি নেই? শিবিরে আপনারা এই যে 5ই আগস্ট পরবর্তী কি করেছেন, আর শিবির কি করেছে? শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সায়েন্স ফেস্টিভ্যাল করেছে। আপনারা হচ্ছে যে যারা আহত নিহত হয়েছে তাদের নিয়ে একটা কি বলে প্রদর্শনী করেছে, তাদের স্মৃতি, তাদের ছবি, এরকম যত ছবি তখন পাবলিশ হয়েছে বিভিন্ন পত্রিকায়, মিডিয়াতে, এগুলো নিয়ে একটা দারুণ একটা পাবলিসিটি করেছে, একটা প্রদর্শনী করেছে। আপনারা তো কিছুই করেন নাই। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যখন শিবিরের কমিটিগুলো ঘোষণা হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটিতে সবারই রেজাল্ট হয় ফার্স্ট ক্লাস, ফার্স্ট, মানে ম্যাক্সিমামেরই রেজাল্ট ভালো, তারা হচ্ছে ডিপার্টমেন্টের টপার। এটা কিভাবে সম্ভব? ছাত্রদলের কয়জন আছে এরকম দেখান তো। ছাত্রদলের সভাপতিকে আজকাল প্রশ্ন শুনতে হয়, আপনি ছাত্রদল কেন করেন? এখন আপনার বয়স কত? আপনি তো ইউনিভার্সিটি, আপনি কি ছাত্র? এরকম কোশ্চেন শুনতে হয়, এরকম প্রশ্ন শুনতে হয় কেন? এরকম তো হওয়ার কথা ছিল না। একজন উপস্থাপিকা উনি প্রশ্ন করতে বাধ্য হন যে ছাত্রদল সভাপতিকে, যে আপনি কি এখন ছাত্র? সভাপতি উত্তর দেন, না আমি ছাত্র না। তাহলে আপনি ছাত্রদলে কেন? খুব স্বাভাবিক একটা কোশ্চেন। আপনি ছাত্র না, আপনি ছাত্রদল না। আর আপনি যখন ছাত্র তখন আপনি ছাত্রদল করবেন, সমস্যা নেই। ছাত্র তো শেষ, আপনি চলে যান যুব দলে, চলে যান, কত রকমের ইয়ে আছে আপনাদের। বিএনপিতে যুক্ত হন, আপনি যুব দলে যুক্ত হন, শ্রমিক দলে যুক্ত হন, আপনি হন না, সমস্যা নাই তো। কিন্তু ছাত্রদলে কেন পড়ে থাকতে হবে? এ কথাগুলো শুনতে হয়। আর আজকে আপনি শিবিরের ব্যাপারে দেখান, প্রত্যেকটা শিবিরে যারা করে প্রত্যেকটা হচ্ছে ছাত্র, প্রত্যেকটা ছাত্র তো শেষ, শিবিরও শেষ। আপনি এখন কি করবেন করেন, জামাত করবেন না ব্যবসা করবেন না অন্য দল করবেন করেন, সে স্বাধীনতা আছে আপনার। এই বক্তব্যটা মূলত হচ্ছে বিষয়টা এরকম যে শিবির
কমিটি দিয়েছে, কমিটি ঘোষণা হয়েছে, কমিটি নির্বাচন হয়েছে সদস্য সম্মেলনের মাধ্যমে, সদস্যদের মাধ্যমে, আর মাথা ব্যথা হয়ে গেছে ছাত্র দলের। ভাই একটু মাথাটা ঘামান। গতকালকে সার্জিস আলম স্বীকার করতে বাধ্য হয়েছে, তিনি বলেছেন যে এই আন্দোলনের পিছনে কলকাঠি, এই আন্দোলনের পিছনে সবচেয়ে বড় অবদান ছাত্র শিবিরের ভাইদের, এটা উনি বলতে বাধ্য হয়েছে। তা আপনাদের মানতে সমস্যা কোথায়? আপনারা কয়দিন কোথায় কয়জন ছিলেন দেখান তো আন্দোলনে? আর আপনাদের এই যে কমিটি হইলো, আপনাদের কমিটি শিবিরের কমিটি হয় কত সুন্দরভাবে, মানতে পারেন না আপনারা। আর আপনাদের কমিটি দেন আপনারা, সাথে সাথে আপনাদের বিপ্লব শুরু হয়ে যায়, সাথে সাথে আপনাদের মধ্যে মারামারি, কাটাকাটি, হ্যাঁ, আগুন, অগ্নিসংযোগ এগুলো শুরু হয়ে যায়। কুশপুত্তলিকা দাহ করেন নেতাদের। আপনি গত 5-6 দিনের মধ্যে, 6 দিনে যে পত্রিকায় রিপোর্টগুলো আসছে সেগুলো দেখেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, কবি নজরুল কলেজে, ঢাকা কলেজে, আপনার হতে বাংলা কলেজে, তিতুমির কলেজে কি হয়েছে? আপনারা কমিটি দিয়েছেন, সাথে সাথে কমিটি প্রত্যাখ্যান করছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছে যে এখানে এই ছাত্রদল কমিটি হয় নাই, এই ছাত্রদলের কমিটিতে সব হচ্ছে ছাত্রলীগ, এই কমিটি আমরা মানি না। রাস্তায় অরাজক পরিস্থিতি তৈরি করছে। আর আপনারা কি শুরু করছেন? মানে এখন আপনারা বলতে আসছেন, নিজেদের সামনে যে পারতেছেন না, নিজেদের কি বলবো, সরি টু সে, নিজেদের ডট 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 নাই, আর অন্যের দিকে তাকায় বলতেছেন যে আয় হায় মাথায় টুপি কেন? আরে ভাই, বিবেক বুদ্ধি খাটান। আল্লাহ ট্যালেন্ট দিছে, ব্রেন দিছে, এই ব্রেনটাকে খাটান একটু। নিজেরা ভালোভাবে দল গোছান, দল করেন, ছাত্রদল করেন, একটা নীতি নৈতিকতার মানদণ্ডে নিজেদেরকে এস্টাবলিশ করেন। শিবির নিয়ে এত মাথা ব্যথা কেন হয় আপনাদের? দরকার নাই তো, শিবিরের কাজ করুক, আপনারা আপনাদের কাজ করেন। ছাত্রদের কল্যাণ হলে হলো, সেটা শিবির হোক, ছাত্রদল হোক, ছাত্রলীগ তো ফ্যাসিস্ট, ও তো বাদ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।